ওয়েলকাম বন্ধুরা, দেখতে দেখতে আমাদের 31তম পর্বে আমরা হাজির হয়ে গিয়েছি। এর একটা ক্লাসের আগে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতেই পারছো, নির্দিষ্ট কোনো ক্লাস বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম কিছু বলা যায় না। সব ক্ষেত্রেই চাকরি বাকরি যে কোনো রকম লেখার ক্ষেত্রে কাজে লাগবেই। তো ওয়েলকাম টু এভিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ ওয়্যার এক্সপিরিয়েন্স স্পিক্স। তা বন্ধুরা, আমরা প্রথমেই আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একদম প্রাইমারি ব্যাপারগুলোকে, একদম প্রাথমিক ব্যাপারগুলোকে একটু জেনে নিই। আমরা সবাই জানি, তবু একটুখানি বলে নেওয়া এই আর কি। যেমন অ্যাম, ইজ, আর হয় এবং তার সাথে কি হয়, ভার্ব প্লাস আইএনজি, তাই তো? অ্যাম, ইজ, আর হবে, তার সঙ্গে যে ভার্ব থাকবে, ক্রিয়াপদ থাকবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে। অ্যাফার্মেটিভে কি হবে না, আই এম ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং, ইউ আর ওয়ার্কিং। আই অ্যাম, আই এ পরে অ্যাম, হি ইজ আর ইউ আর, সিঙ্গুলারে সবটাই তাই, প্লুরাল মানে তো বুঝতেই পারছো সব আরই হয়। নেগেটিভে কি হবে, সেই আমাদের ক্লাস করেছিলাম আমরা বিভার্বের কথা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, নিশ্চয়ই ভুলোনি। ভুলে গেলে আরেকবার দেখে নাও, এবং এর জন্যই বলি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বারবার করে বলি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো দেখে নেবে আমাদের এখানে বিভার্ব রয়েছে, অতএব শুধুমাত্র নট আনলেই চলবে। আই অ্যাম নট ওয়ার্কিং, হি ইজ নট ওয়ার্কিং, ইউ আর নট ওয়ার্কিং। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়, এটাও আমাদের জানা আছে যে বিভার্ব থাকলে, বিভার্ব বলো, হ্যাঁ থ্যাংক ইউ, বিভার্বটা সাবজেক্টের আগে এসে বসবে। অ্যাম আই ওয়ার্কিং, ইজ হি ওয়ার্কিং, আর ইউ ওয়ার্কিং। যেটা বলছিলাম, বহু বচন হলে সবই আর হয়ে যায়। আর যদি এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোই হয়, অ্যাম আই নট, ইজ হি নট, আর ইউ নট, তাই তো? ফাইন, থ্যাংক ইউ। চলে যাই আমাদের 2 নম্বর বিষয়েতে। 2 নম্বর বিষয় হচ্ছে স্পেলিং নোটস। এই যে আমরা বললাম ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তো ভার্ব তো একটা শব্দ, তাই তো? এবং আমরা আগের ক্লাসগুলো করে দেখেছি, যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করেছি, যে এস বা ইএস যোগ হওয়া, তখন একটা স্পেলিং নোটসের ব্যাপার ছিল। কেননা যে ক্রিয়াপদের কথা আমরা বলছি তার শেষ যে বর্ণমালাটা, সেই বর্ণমালাটা আমাদের আইএনজি যোগ করে একই রকম থাকবে না পাল্টে যাবে, বা কোন কোন ক্ষেত্রে কি কি হবে, এটা একটু আমাদের মনে রাখা দরকার। তো তার জন্যে আমাদের এই স্পেলিং নোটসটা তৈরি করা। একটু মন দিয়ে দেখবে, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা আমরা করেছিলাম, আবার সে একই কথা। সাবস্ক্রাইব করেছো কিনা জানি না, সাবস্ক্রাইবটা করে নাও এবং শেয়ার করো, তাহলে আলোচনাগুলো থাকবে এবং এগুলো মনে থাকবে। ওই যে স্পেলিং নোটস সিম্পল প্রেজেন্ট টেন্সে, তার সাথে এটা একটা মিল আছে। মনে রাখবো যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু খুব সায়েন্টিফিক্যালি অর্গানাইজড। কোনটা পর কেন আসছে না আসছে, আমি ক্লাসগুলোকে সেভাবেই তৈরি করেছি যাতে কিনা আগের কোনো বিষয়কে আমি পরের ক্লাসে রেফার করতে পারি, তোমাদের বারবার চর্চার মধ্যে নিয়ে আসতে পারি। ওকে, তো লেট আস স্টার্ট। যেমন এখানে এতে বলা হয়েছে যে হোয়েন এ ভার্ব এন্ডস ইন এ সিঙ্গল ই, যখন কোনো ক্রিয়াপদের শেষে যে বর্ণমালাটা, লেটারটা এন্ডস ইন এ সিঙ্গল ই, শুধুমাত্র একটা ই দিয়ে শেষ হচ্ছে, দিস ই ইজ ড্রপড বিফোর আইএনজি, তাই না? তখন আইএনজি যখন বসবে তখন ইটা উঠে যাবে। যেমন লাভ থেকে লাভিং যখন হলো, দেখো এক্সাম্পলটা দেখো, দেখো কি দেখছো বলো, যখন লাভ আছে LOVE, ইটা দেখো নেই, তাই না? আইএনজি যখন এসে গেল ইটা নেই। হেট যখন হলো হেটিং, আর্গু যখন হলো আর্গুইং, দেখো ইটা উঠে যাচ্ছে। বাট দিস ডাজ নট হ্যাপেন হোয়েন দ্য ভার্ব এন্ডস ইন ডাবল ই। এই যে আমি আগে বলেছিলাম সিঙ্গলি, তখন এটা হবে, কিন্তু যখন এটা ডাবল ই দিয়ে শেষ হচ্ছে ক্রিয়াপদটা, হ্যাঁ ক্রিয়াপদটা শেষে ডাবল ই থাকছে একদম শেষে, কিন্তু হ্যাঁ শেষ দুটো বর্ণমালা, শেষ দুটো লেটার ডাবল ই, ইন দ্যাট কেস কি হবে, তখন দেখো তখন প্লেন আইএনজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন এগ্রি আছে AGR ডাবল ই, দেন আফটার আমি আইনি যখন যোগ করছি তখন কি দাঁড়াচ্ছে না এগ্রিইং। when the verb is see, yes double is see, after adding ing it becomes seeing, yes double ing,
কি হয়, অনেক কনফিউশন অ্যারেঞ্জ মনের মধ্যে এসে যায় তো, যে দুটো ই আই মানে পরপর এতগুলো ভাওয়েল, না বোধহয় একটা ই হবে, এরকম একটা মনে হয়, এই জন্যই স্পেলিং নোটগুলো দেওয়া। তো বিতে দেখো কি বলা হচ্ছে, বিতে বলা হচ্ছে when a verb of one syllable, syllable তোমাদের নিশ্চয়ই জানা আছে, একবারে যতটা আমরা উচ্চারণ করতে পারি। when a verb of one syllable has one vowel, মানে একটা মাত্র ভাওয়েল দিয়ে সিলেবলটা তৈরি, and ends in a single consonant, তখন কি হবে না, দিস কনসোনেন্ট ইজ ডাবলড বিফোর আইএনজি, তখন এই কনসোনেন্টটা কি হবে, ওটা ডাবল হয়ে যাবে। একটু ভালোভাবে মনে রাখবো, ওটা ডাবল হয়ে যাবে। মানে যেমন এক্সাম্পলে চলে যাই, হিট, HIT, হিট সিঙ্গল সিলেবল, তাই তো, ওয়ান সিলেবল। এবার কি আছে, এখানে একটা ওয়ান ভাওয়েল আছে, আই আছে, তারপরে একটা কনসোনেন্ট আছে, টি। তো এবার যখন আইএনজি যোগ করলাম, হিটিং, HITTING, রান, ইউ আছে, দেখো RUN, রান, ঠিক আছে। তোমরা বলো, এবার তুমি নিজেরাই বলো, বলো, এন আছে, ফাইন, দেন একটা ভাওয়েল, কনসোনেন্ট, ডাবল, থ্যাংক ইউ, RUNNING, স্টপ, স্টপিং, শপ, শপিং, পুজোর সময়, হ্যাঁ, শপিংটা বানানটাই যদি না জানি তাহলে কি আর শপিং করব, তাই না? যাকে চলে যাই আমরা সিতে, ভার্বস অফ টু অর মোর syllables whose last syllable contains only one vowel and ends in a single consonant, double this consonant if the stress falls on the last syllable. এখানেও প্রায় ওরকমই, যে শব্দটা, যেটা ক্রিয়াপদে যে শব্দটা, সেই সবটাকে আমরা কনসেন্ট্রেট করছি শেষে নিয়ে এসে, সবার শেষে এসে, শেষে আমাদের ভাওয়েল থাকছে, শেষে আমাদের আমরা কি করছি না, আমরা একটু স্ট্রেস দিচ্ছি, কতটা শব্দটা উচ্চারণ করার সময় স্ট্রেস দিচ্ছি। তো সেরকম যদি হয়ে থাকে তাহলে সেখানেও কনসোনেন্টটা কি হবে না, ডাবল হয়ে যাবে। যেমন মনে করো বিগিন, বিগিন, তাই না? দেখো বিটা আমরা অতটা জোর দিই না যতটা আমরা গিনটাকে দিই। while pronunciating the word begin, what we do practically give stress in the latter part of the word, তাই না? আমরা শব্দটা পরের যে অংশটা আছে তাতে আমরা স্ট্রেসটা দিচ্ছি, বিগিন, তাই না? তো বিগিন যখন আমরা করলাম, তো দেখো এই যে GIN এর মধ্যে একটা ভাওয়েল আছে, ফলে এই যে কনসোনেন্টটা, এই কনসোনেন্টটা কী হয়ে যাবে, ডাবল হয়ে যাবে যখন আমরা ING যোগ করছি। ফলে বিগিনিংয়ের ক্ষেত্রে কি হয়ে গেল, BEGINNING, প্রেফার, প্রেফার, ফা, দেখো প্রেফার, প্রেটা যেন একটু সাইলেন্টলি যেন চলে গেলো, প্রে, ফার, তাই না? একই রকমভাবে প্রেফারিং, অ্যাডমিট, 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 একটা যেন ওই যারা তোমরা গান যেন খুব ভালো যেন যেন একটু মানে এমনি একটা যেন গ্যাপ দিয়ে তৈরি হয়ে গেল, আদমাতা যেন বেরিয়ে গেল, এরকম আর কি, যেন ছাড় দিয়ে চলে যাচ্ছি, জাস্ট ছুঁয়ে চলে যাচ্ছি, অ্যাডমিট, অ্যাডমিট। তখন প্রথমত মিটটাই একটা যেন শোনাই যাচ্ছে না, টেল ড্রপ হয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেকটা যেন এরকম। তো সেখানেও কিন্তু অ্যাডমিটিং। তাহলে দেখো ABC, এই তিনটে বিষয় আমরা খুব ভালোভাবে দেখব, এবং এই দেখাটাকে মনে রাখবো কিভাবে, সেই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে। থ্যাংক ইউ। এবার কি বলছি দেখো, একটু বাট দিয়ে একটা কথা বলা আছে, যে বাট when stress does not fall on the last syllable, কিন্তু যদি, তার মানে কি দেখো, প্রোনাউন্সিয়েশনের উপর, খুব উচ্চারণের উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। যদি শেষের যে সিলেবলটা, যেমন আমি বললাম অ্যাডমিট, বিগিন, তাই না, প্রেফার, এটা জাস্ট ছুঁয়ে যাচ্ছি, যদি এমনতর না হয়, মানে কি শেষ যে সিলেবলটা, লাস্ট যে সিলেবলটা উচ্চারণ করছি, তাতে যদি সেই জোরটি না থাকে, তাহলে কিন্তু প্লেন ING যোগ হবে। যেমন এন্টার, 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 এন্টারিং, ওকে। একটু জটিল নয়, জটিল নয়, টেন্স হওয়ার কোনো কারণ নেই, শুধু প্র্যাকটিস, যেটা তোমাকে হেল্প করবে, যদি শেয়ার করো প্র্যাকটিসটা বাড়তে থাকবে। এবার আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। রিমেম্বার, এক কি না, দ্য ফাইনাল এল আফটার আ সিঙ্গল ভাওয়েল, তাই না, একটা ফাইনাল এল মানে সেই ভার্বটার ক্রিয়াপদের শেষে যে এলটা থাকছে, তাই না,
আফটার এ সিঙ্গল ভাওয়েল কী হবে না, ইজ অলওয়েজ ডাবলড। যেমন ট্রাভেল, দেখো শেষে এল আছে, তার আগে একটা ভাওয়েল আছে, তাহলে ট্রাভেলিং, ট্রাভেলিং আইএনজি হয়ে যাবে। সিগন্যাল, সিগন্যালিং হয়ে যাবে। 2 নম্বরে চলে যাচ্ছি, আইএনজি ক্যান বি অ্যাডেড টু আ ভার্ব এন্ডিং ইন ওয়াই উইদাউট অ্যাফেক্টিং দ্য স্পেলিং অফ দ্য ভার্ব। এই যে সেই ওয়াই, মনে পড়ছে ওয়াইকে দিয়ে আমাদের অনেক কিছু নিয়ম কারণ আমরা বলেছিলাম এস যোগ করার সময় ওয়াইকে নিয়ে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রেও একটু মনে করে দেখো, একটু মনে দেখতে হবে, একটুখানি দেখো কি বলবো, আর কিছু বলার নেই, একটু বারবার করে যেটা বলছি সেটা চেষ্টা করো। তো সেখানে কি হচ্ছে, আইএনজি যোগ করার ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াই রিমেইনস আনচেঞ্জড। ক্যারি থেকে ক্যারিং, হারি থেকে হারিং, এনজয় থেকে এনজয়িং। এবার দেখো আমরা চলে যাই 3 নম্বরে, ইউজ অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার, তো কীভাবে ব্যবহারটা করতে পারি। এতে আমরা বলছি অ্যান অ্যাকশন হ্যাপনিং নাও, যেটা এখন কন্টিনিউ করছে। বাংলাতে বলতে গেলে তেছি, তেছো, তেছেন, তেছে, আমি করিতেছি, সে করিতেছে, তুমি করিতেছ, তাঁরা করিতেছেন। এই যে বাংলাতে তেছি, তেছো, তেছেন, তেছে, এই যে থাকবে যে ক্রিয়াপদের শেষে শুদ্ধ বাংলা, খেয়াল রাখবে। তখন আমরা কি করি না, কন্টিনিউয়াস টেন্স করি। যেমন ইট ইজ রেনিং, হোয়াই আর ইউ সিটিং অ্যাট মাই ডেস্ক, অ্যাজ সিম্পল ব্যাপার। বিতে আমরা কি বলছি যে ফর এন অ্যাকশন হ্যাপনিং অ্যাবাউট দিস টাইম বাট নট নেসেসারিলি অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। হ্যাঁ, এই সময়ই ঘটছে, কাজটা এই সময়ই ঘটছে, বাট নট নেসেসারিলি অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। যখন কথাটা বলছি ঠিক সেই সময়টাতেও কাজটাকে ঘটে যেতে হবে এমনটা নয়। এক্সাম্পল, আই এম রিডিং আ প্লে বাই বার্নার্ড শ। আমি একটা বার্নার্ড শয়ের একটা নাটক পড়ছি, তো একটা সময়কাল জুড়ে পড়ছি, যখন কথাটা বলছি তখন নিশ্চয়ই পড়ছি না, তাই না? তো এরকম বিষয়গুলোর ক্ষেত্রেও হি ইজ টিচিং ইংলিশ অ্যান্ড লার্নিং ফ্রেঞ্চ, ও ইংলিশ শেখাচ্ছে আর লার্নিং ফ্রেঞ্চ, এবং ফ্রেঞ্চ লার্ন করছে, মানে একটা ডিউরেশন। সিতে চলে যাই, ইমিডিয়েট প্ল্যান। ঠিক ইমিডিয়েট প্ল্যান মানে কিছুদিন মধ্যেই যে ঘটনাটা ঘটবে তার যে পরিকল্পনা। আর ইউ ডুইং এনিথিং টুমরো আফটারনুন, আর ইউ ডুইং এনিথিং টুমরো আফটারনুন, এই যে আগামীকাল আফটারনুনে তুমি কি কিছু করছো, হ্যাঁ। হি ইজ টেকিং মি টু দ্য থিয়েটার, এই যে থিয়েটারে নিয়ে যাবে, এই যে জায়গাগুলো এখানে একটু নোট দেওয়া দেখার কথা লেখা আছে। দ্য টাইম অফ অ্যাকশন মাস্ট অলওয়েজ বি মেনশনড। এখানে ওই যে বললাম না ইমিডিয়েট প্ল্যান, এই ব্যাপারটা তো বোঝাতে হবে না, এই ব্যাপারটা তো আমাকে লেখাতে তো বোঝাতে হবে। মুখে বলার সময় তোমাদের আমি আগেও বলেছিলাম অনেক কায়দা কানুন করা যায়, হ্যাঁ, চোখ মুখ এদিক ওদিক করা যায়, হাত পা ছোড়া যায়, সেটাই। কিন্তু লেখার সময় তো আমি বলতে পারি না যে স্যার আপনি খাতাটা জমা নিন আর আমাকেও জমা নিয়ে নিন, কেননা আমি ওখানে গিয়ে হাত পা ছুড়বো, হ্যাঁ, বোঝাবার জন্যে, তা তো হয় না। তো ফলে কিছু নিয়ম একটু মনে রাখতে হবে। দ্য টাইম অফ অ্যাকশন মাস্ট অলওয়েজ বি মেনশন। এই যে ইমিডিয়েট প্ল্যানকে বোঝাবার জন্যে টাইম অফ অ্যাকশনটাকে উল্লেখ করতেই হবে। এবং ডিতে চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে অলওয়েজ। অলওয়েজ মানে বুঝতেই পারছো সবসময়, অতএব সেখানে ফ্রিকোয়েন্টলি রিপিটেড অ্যাকশন, বারবার যেটা ফ্রিকোয়েন্টলি রিপিটেড অ্যাকশন, যেটা রিপিট করে যাচ্ছে, একটা কাজ বারবার রিপিট করে যাচ্ছে। যেমন হি ইজ অলওয়েজ ডুইং হোমওয়ার্ক, সে সবসময় হোমওয়ার্ক করে, এই যে করে, হি ইজ অলওয়েজ ডুইং হিজ হোমওয়ার্ক বা হোমওয়ার্ক চলতে পারে। 4 নম্বরে চলে যাই, ভার্বস নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস টেন্সেস। কিছু কিছু ভার্ব থাকছে যেগুলো কন্টিনিউয়াস টেন্সে ওভাবে ব্যবহার করি না। কীরকম না, ভার্বস অফ দ্য সেন্সেস মানে ইনভলেন্টারি অ্যাকশন, যেগুলো ভলেন্টারি অ্যাকশন না, ইনভলেন্টারি, যে ফিল, হিয়ার, সি, স্মেল, নোটিস, অবজার্ভ, এই যে এইগুলোর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্সকে সাধারণত জেনারেলি ব্যবহার করি না। এক্সেপশনস আর দেয়ার, আমরা আসবো সেখানে। বিতে কি বলছি না, ভার্বস এক্সপ্রেসিং ফিলিংস অ্যান্ড ইমোশনস, যে ভার্বসগুলো আমাদের ফিলিং এবং ইমোশনসের কথাকে এক্সপ্রেস করে, যেমন অ্যাডোর, অ্যাপ্রিসিয়েট, কেয়ার, ডিজায়ার, ফিয়ার, হেট, হ্যাঁ, লাইক, লাভ, মাইন্ড, ভ্যালু, ওয়ান্ট, উইশ, এই যে এইগুলো যে আমাদের ফিলিং এবং ইমোশনসকে এক্সপ্রেস করে, সেগুলো সাধারণত ইন জেনারেল ডাজন্ট টেক কন্টিনিউয়াস ফর্ম। কিন্তু এক্সেপশনস কী বলছে, এই যে লং ফর,
আই অ্যাম লঙ্গিং ফর, কোনো কিছুর জন্য অপেক্ষা করা দীর্ঘ সময়, তো নর্মাল কন্টিনিউয়াস টেন্স। লঙ্গিং মানসিক ভাবনা, কিন্তু কিছু করার নেই, লঙ্গিং ফর আমরা রাখি। ফিল, এই যে কিছুর আগে বললাম ফিল, তো এটা ওয়েন ইন্ডিকেটস ইমোশনস, physical or mental condition, takes simple present tense but can be used in the continuous also। বলছে যখন আমাদের এটা ফিজিক্যাল বা মেন্টাল এসব কোনো কন্ডিশন বা তার কোনো ইমোশনের কথা বলছে, তখন সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে ঠিকই, কিন্তু কন্টিনিউয়াসটাও হতে পারে। কিভাবে? এক্সাম্পল দেখি, হাউ আর ইউ ফিলিং, কেমন লাগছে এখন তোমার, তাই না? হাউ আর ইউ ফিলিং নাও, তাই না? তো এইটা ফিলিংয়ে ব্যবহার করতে পারি। যেমন আমরা এই ওয়েল উল্টোটা মনে করো উইল, হট কোল্ড, টেন্স রিল্যাক্সড, হ্যাপি স্যাড, নার্ভাস কনফিডেন্ট, অ্যাংসাস রিলিভড, অ্যাংরি প্লিজড। এই যে আমি উল্টো বিপরীতটাও রেখেছি পাশাপাশি, মানে এই যে অনুভূতিগুলো, সেগুলো ক্ষেত্রে আমরা প্রয়োজন বোধে পরিবেশ বুঝে কন্টিনিউয়াস ফর্মটাকে রাখতে পারি। সিতে কি বলা হচ্ছে? ভার্বস অফ মেন্টাল অ্যাক্টিভিটি, মানে মানসিকভাবে যে কাজটা করি, ফিজিক্যাল নয়। যেমন এগ্রি করা, অ্যাপ্রিসিয়েট বা যে আন্ডারস্ট্যান্ড বলতে, যেটা মানে মনে মনে বুঝছি, যেটা বা মনে মনে ভাবছি। বিলিভ, এক্সপেক্ট, যেটা চিন্তা করছি, মনে মনে ভাবছি যেটা হলে ভালো হয়। ফিল, শিওর বা সার্টেইন, নিশ্চিতভাবে কিছু একটা ঘটবে। ফরগেট, নো, মিন, এই যে শব্দগুলো, রিয়েলাইজ, রিকল, রিকগনাইজ, এই শব্দগুলো রয়েছে। রিমেম্বার, রিকালেক্ট, সি হতে পারে থিঙ্ক, যেটা ওপিনিয়ন, আমি কিছু নিয়ে ভাবছি, তোমার কথা নিয়ে মতামতটা ভাবছি, চিন্তা ভাবনা করছি কী করা যায়। আন্ডারস্ট্যান্ড, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ক্ষেত্রে আমরা কি করব? সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। আই রিমেম্বার হিম ভেরি ওয়েল, রিমেম্বারিং না, আই অ্যাপ্রিসিয়েট হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি, তুমি আমার জন্য যা করেছো তাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, মানে এই ব্যাপারগুলো ক্ষেত্রে। ডিতে দেখো বলা আছে কি না, ভার্বস অফ পজেশন, বিলং, ও, ওন, পজেস। ইতে বলা আছে কি, দ্য অক্সিলারিজ এক্সেপ্ট বি অ্যান্ড হ্যাভ। ওই যে বিইং হয়, হ্যাভিং হয়, অর্থাৎ বিইং হ্যাভিং হবে, কিন্তু ইজের সাথে ইজ মিলে ইজিং বা আরিং। তোমরা ভাবছো যে স্যার কি বলছেন, তা নয়, মানে এটা বলতে হয় বলে বলছি, আমি জানি তোমরা সবাই জানো, তবু একটু বলে রাখা, এই আর কি, আর কিছু না। তো এই বি এবং হ্যাভকে বাদ দিয়ে অন্য অক্সিলারিজের ক্ষেত্রে এটা হবে না। হ্যাঁ, এফে চলে যাই, সেখানে আমাদের বলা হচ্ছে অ্যাপিয়ার, যেটা অ্যাপিয়ার মানে সিম, যেটা মনে হয় বাইরে থেকে আমরা এটা অ্যাপিয়ার্স বলি না, এটা দেখে মনে হচ্ছে, সেই মানেতে অ্যাপিয়ার। কনসার্ন, কনসিস্ট, হোল্ড, কিপ, ম্যাটার, সিম, সিগনিফাই, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর ক্ষেত্রে ইন জেনারেল আমি বারবার করে বলছি, সে আমরা কন্টিনিউয়াস ফর্মটা করব না। কিন্তু যদি কোনো প্যারাগ্রাফ থাকে, কোনো একটা বিষয়কে, কনটেক্সট যেটাকে আমরা বলি, হ্যাঁ, কোনো একটা প্রসঙ্গকে নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে বোঝাতে গেলে হয়তো বা আমাদের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হতে পারে, কিন্তু সেটাকে জাস্টিফাই করতে হবে প্রসঙ্গটাকে বলে নিয়ে। ইন্ডিভিজুয়ালি আইসোলেটেড ওয়েতে একটা সেন্টেন্স প্লেন আমি বলে দিলাম এরকম, সেটা কিন্তু সাধারণত নট অ্যালাউড। এবার চলে যাচ্ছি আমাদের এক্সেপশনে। এই 5টা এক্সেপশন খুবই 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 জরুরি। যেমন ফিল ফর, ট্রাই টু ফাইন্ড বাই টাচিং, হাত দিয়ে স্পর্শ করে কোনো কিছুকে ফিল করা। রাম ওয়াজ ফিলিং ফর দ্য কি হোল ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে হাত দিয়ে দিয়ে চাবি ঘোরাবার জায়গাটাকে খুঁজছে, এই জায়গাটাকে আমাদের তো ফিলিংটাকে রাখতেই হবে। হিয়ারের ক্ষেত্রে লিসেন ফর্মালি টু দ্য কোর্ট ইজ হিয়ারিং এভিডেন্স দিস আফটারনুন। কোর্টে কি হয়? হিয়ারিং চলে, তাই না? মনে পড়ছে, কোর্টে হিয়ারিং হয়, তো ফর্মালি তাদের শুনতে হয়, ফলে আমি হিয়ার হবে না আইএনজি বলতে পারছি না, তাই না? সি সামওয়ান অফ, এই যে আমাদের সি অফ করতে যাই, তাই না? কেউ কোথাও যাচ্ছে, শি ইজ সিং আস অফ অ্যাট দ্য এয়ারপোর্টে আমাদের সি অফ করতে গেছে, তো সিং। সি ক্ষেত্রে আবার একটা হতে পারে মিট বাই অ্যাপয়েন্টমেন্ট, যে অ্যাপয়েন্টমেন্টে কাউকে দেখবে, ইন দ্যাট সেন্স দ্য ডাইরেক্টর ইজ সিইং দ্য অ্যাপ্লিক্যান্টস দিস মর্নিং, ডাইরেক্টর আমাদের অ্যাপ্লিক্যান্টসদের আজকে সকালবেলা মিট করছে। সি অ্যাবাউট, মেক অ্যারেঞ্জমেন্টস, উই আর সিইং অ্যাবাউট এ ওয়ার্ক পারমিট ফর ইউ, আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি, সি অ্যাবাউট। ফলে একেবারে যে হবে তা নয়, সে গ্রুপ ভার্বস আমরা ক্লাস করেছি, আবার সে একই কথা বারবার করে বলছি, ক্লাসগুলো অ্যারেঞ্জমেন্ট সেভাবে করা হয়েছে সায়েন্টিফিক্যালি। অতএব আজকের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এখানে রাখলাম। স্পেশাল ইউজের ক্ষেত্রে আমরা আবার হয়তো পরবর্তীকালে আসতে পারি।
এর মধ্যে তোমরা বারবার করে বলছি সাবস্ক্রাইব করো, শেয়ার করলেই আলোচনা জারি থাকবে, আলোচনা জারি থাকলেই প্র্যাকটিস থাকবে। ওকে, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।